আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজন্স লাভার। কেমন আছেন কবুতর প্রেমী ভাই ও বোনেরা? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার কবুতরগুলো দেখাবো যে এক এক জোড়া কবুতরের 3টা করে ডিম পাড়িছে। অর্থাৎ আমি কবুতরের বৃদ্ধি বাড়ানোর জন্য এক জোড়া থেকে 2টা ডিম নিয়ে আর দুই জোড়া কবুতরের 2টা করে ডিম পাড়ছে, সেখানে একটা করে দিয়ে দিয়েছি। তাহলে এক এক জোড়া কবুতরের 3টা করে ইনশাল্লাহ ডিম বাচ্চা ফুটাবে। পরে 9 থেকে 8 দিনের মাথায় আর এক জোড়া আমার ওই কবুতরের ডিম পেড়ে দেবে। তাহলে ওদের যদি আল্লাহর রহমত হয় 6টা বাচ্চা ফুটবে, আবার এখানে 2টা বাচ্চা। এটা হচ্ছে নিনজা টেকনিক, কীভাবে কবুতরের থেকে বেশিভাবে বাচ্চা উৎপাদন করা যায়। আর যেখানে আমি 3টা ডিম দিয়েছি সেই কবুতর জোড়া ইনশাল্লাহ অনেক ভালো, এরা একবারও ডিম বাচ্চা মারেনি। আর শীতের ভিতর তো ডিম বাচ্চা 100% রিয়েলি ফোটে। টাইম অনুযায়ী যদি আপনারা ডিম চাইলে দিতে পারেন তাহলে 100% তার থেকে বাচ্চা নিশ্চিত পাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন এই যেখানে 3টা ডিম দিয়ে দিয়েছি, 3টা ডিম ইনশাল্লাহ ফুটবে। এখানেও 3টা ডিম দিয়ে দিয়েছি, এই 3টা ডিমও ইনশাল্লাহ ফুটবে। এবং বাকি যে জায়গা একটা ডিম আছে ওইটা আর একটা দিয়ে দেবো। তাহলে দেখতে পারবেন যে এখানে 3টা বাচ্চা ফুটবে এবং ওখানেও 3টা বাচ্চা বেবি ইনশাল্লাহ এখানেও ফুটবে। এবং একটা যে পুরনো দেশি যে কবুতর ডিম আছে সেটা নিচেই রেখে দিলাম, যাতে ওই ডিমটা পারে, তার জন্য এটা ডিম রেখে দিলাম। এবং দেখতে পারবেন যে এখানেও কিন্তু 3টা ডিম রেখে দিয়েছি, 3টা বাচ্চায় ফুটবে। আর এখানে হলো 1 পিস ডিম রেখে দিলাম। এই জোড়া কবুতর নিয়ে আমার একটু সমস্যা আছে, এরা ভালো মতো ডিম বাচ্চা করতে পারেনি। আগের বার হলো মুরগিতে উঠে 2টা ডিমের ভিতরে বাচ্চা হয়ে গিয়েছিলো, ফুটে বেরোবে সেই সময় কিন্তু মুরগিটি ঠুকায় মেরে ফেলা দিয়েছিল। এখন আমি এই কবুতরের ডিমগুলো চাইলে দিলাম, চেঞ্জ করে দিলাম। এখন দেখা যাক কি হয়। যদি বাচ্চা ফোটে তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। যেখানে 3টা এখানে 3টা দিয়ে দিয়েছি। আর এখন হলো কবুতরকে আমি গমু ফুরাই গেছে, মিক্স খাবার আনতে পারছেন, টাওয়ানো যাবো, ওদের খাবার নিয়ে আসবো। এই যে আমার দেখুন এই কবুতরগুলোই আছে।